আরও বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কঠিন পরিণতির হুঁশিয়ারি ইরানের। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি আছে বললেন ট্রাম্প। শিক্ষার্থী প্রতিবন্ধী বয়স্কদের জন্য রেল ভাড়া কমানোর সিদ্ধান্ত সরকারের। বর্ষার আগেই মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। জুলাই সনদ ও গণভোটের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল সংবিধানে না থাকায় এই পদক্ষেপ বললেন রিটকারী। আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য জামায়াতের। এবং ঈদ ঘিরে রাজধানীর বিপণী বিতানে জমজমাট কেনাকাটা, শিশুদের পোশাকের দোকানে উপচে পড়া ভিড়, বাহারির রং আর ডিজাইনের সমাহার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। আর চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর হামলা আরও তীব্র হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত করা হবে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শত্রুদের জন্য সামনে আরও ভয়াবহ এবং ক্রমাগত শাস্তিমূলক পদক্ষেপ অপেক্ষা করছে। ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে সংযুক্ত আরব আমিরাত। যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম দেশটি। গেল 3 দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলায় কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, সিরিয়া ও ইরাক সহ 9টি আরব দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানোর পর তেহরান এই হুঁশিয়ারি দেয়। এদিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নিতে বেশি সময় নেবে না ইরান। ইতোমধ্যে বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা এ বিষয়ে বৈঠক করেছেন। যথাযথ নিয়ম, বিচারবুদ্ধি ও ধর্মীয় নীতি অনুসারে তারা নতুন সর্বোচ্চ নেতা বাছাই করবেন। ঐশী আলম, মোহনা সংবাদ। এদিকে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানের আইআরজিসি কমান্ড বিমান প্রতিরক্ষা স্থাপনা এবং ওমান উপসাগরে 11টি জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তাদের হাতে বিপুল অস্ত্রের মজুদ রয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের আরেকটি রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। অন্যদিকে ইরানের হামলার সময় কুয়েত ভুল করে 3টি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অনন্তকাল ধরে লড়াই চালিয়ে যাওয়ার মতো অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে মজুদ রয়েছে মন্তব্য করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 1 মাস ত্বরান্বিত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে তাদের কঠোর জবাব দেবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন দাবি করেন আরাকচি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পরও দেশটিতে সরকার পরিবর্তন নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যদিও ট্রাম্প সব ইরানি দেশপ্রেমিককে দেশ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন, তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, দেশটির শাসন ব্যবস্থাকে শিগগিরই উৎখাত করা সম্ভব নয়। ঐশী আলম, মোহনা সংবাদ।
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আকাশসীমা বন্ধে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলে। 4 দিনে বাতিল হয়েছে 147টি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসীরা। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের ঘটনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সন্তানের এমন আহাজারি মধ্যপ্রাচ্যগামী বাবার জন্য এক অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে বাবা ছাড়ছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চারিদিকে উদ্বেগ, উৎকণ্ঠা আর অজানা শঙ্কা। মধ্যপ্রাচ্যে সংঘাতে যখন আকাশসীমা বন্ধ, তখন দিশেহারা প্রবাসগামীরা। আমার ভিসার মেয়াদ গতকাল 2 তারিখে শেষ হয়ে গেছে। এখন কি করব আমি এটাই বুঝতে পারি না। আমি 8 লাখ টাকা গেতেছে আমার কুয়েত যেতে। গেল 4 দিনে বাতিল হয়েছে 147টি ফ্লাইট। হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। কারো ভিসার মেয়াদ শেষের পথে, কারো নতুন চাকরিতে যোগদানের শেষ সময় ঘনিয়ে এসেছে। হাজারো শঙ্কা মাথায় রেখেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেকেই। আমি যাইতেই পারতাম না, নিরুপায় হইয়া আমি নতুন টিকিট কাটিয়া ডাইরেক্ট বিমানে যাইতাছি। বর্তমানে কিছু রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে শুরু হলেও কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা ও দুবাইগামী ফ্লাইটে এখনও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি। ট্রানজিট এড়িয়ে তুলনামূলক নিরাপদ বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিছু সরাসরি ফ্লাইট। যুদ্ধের মানচিত্রে হয়তো আঁকা থাকে কৌশল আর শক্তির হিসেব, কিন্তু বিমানবন্দরে মেঝেতে পড়ে থাকা কান্না, দীর্ঘশ্বাস আর অপেক্ষার গল্প। একদিকে ভয়, অন্যদিকে জীবিকার দায়। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে হাজারো প্রবাসী। ভয় তো ভাই লাগে, ভয় তো সবার বেলায় লাগে। অনেক কি করা হবে, বাধ্যতামূলক যাইতে হয়। মিসাইল নিয়ে বা যুদ্ধ নিয়ে আমার কোনো ভয় নাই। আমরা যেহেতু জন্মেছি, আমাদের একদিন মরতে হবে। মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই। পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাসের জন্য বাড়ানো হয়েছে। পরিস্থিতি উন্নয়নের উপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্ত গেল শনিবার 28 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মেট্রো রেল ও আন্তনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী আর শিক্ষার্থীরা 25% ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। এদিকে বর্ষার আগেই মশা নিয়ন্ত্রণে সরকার প্রধানের নির্দেশনার কথা তুলে ধরেন ঢাকার 2 সিটির প্রশাসক। আর বগুড়া নয়, রাজধানীর কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হবে বলে জানালেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। মফির রহমানের রিপোর্ট। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। উপকূলীয় অঞ্চলে বাহিনীটির কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এরপর স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর নির্দেশ দেন সরকার প্রধান। বলেন, শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দিতে হবে। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 3 সিটির প্রশাসক। ঢাকার প্রশাসকরা বলেন, আওয়ামী লীগ আমলের লুটপাটে সিটি কর্পোরেশন তহবিল প্রায় শূন্য। এজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ চাওয়া হয়েছে। দীর্ঘ 17 বছরে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। এবং তারা যত কাজের ছিল বিল, মানে এমন কোনো কিছু নাই যেগুলোকে টাকা পয়সার বিল যেভাবে তারা পরিশোধ করেছে, প্রায় 470 কোটি টাকা, যেটার কোনো ই নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। সাবেক প্রশাসক যিনি ছিলেন, তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। পরে রেলপথ ব্যবস্থাপনা উন্নীতকরণে নানা পরিকল্পনা নিয়ে বৈঠক করেন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টরা। বৈঠক শেষে রেলমন্ত্রী জানান, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য মেট্রো এবং আন্তনগর রেল 25% ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়েছে। যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, স্টুডেন্ট যারা, তাদের জন্য ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট। এবার ঈদযাত্রা স্বস্তির হবে উল্লেখ করে তিনি বলেন, সড়কপথে কোনো ভাড়া বাড়বে না। ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই।
এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি, আর কি নজরদারিতে রেখেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেন, 10 মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যে আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসন যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। এছাড়া নদী, নালা, জলাধার খনন ও পুনঃখননের উদ্দেশ্যে গঠিত সেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে আর্থসামাজিক উন্নয়নে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে ভারত। দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলো অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, নতুন প্রকল্পের ক্ষেত্রেও আগ্রহী নয়াদিল্লি। দুই কমিশনার সহ পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগ করা বাকি দুই কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করার কথা বলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী মামুন মাহবুব বলেন, বিষয়গুলো সংবিধানে না থাকায় রুল জারি করা হয়েছে, তবে একে আত্মঘাতী পদক্ষেপ বলে উল্লেখ করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার এবং গণভোটের অধ্যাদেশ কেন অবৈধ নয় এ মর্মে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এর রুল জারি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সিএসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের বিষয়ে যে আদেশ রাষ্ট্রপতি গেল বছর দিয়েছেন তা কেন অবৈধ হবে না এ মর্মে আগামী 4 সপ্তাহের মধ্যে রুল এবং একই সঙ্গে গণভোটের বিষয়ে রুল দেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটকারী আইনজীবী মামুন মাহবুব বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। তিনি বলেন, এসব বিষয় সংবিধানে না থাকার কারণে রুল জারি করা হয়েছে। আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে সেখানে আছে, রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও নির্বাচন কেন অবৈধ নয় তার ব্যাখ্যাও দেন মামুন মাহবুব। বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। নির্বাচন আমাদের সংসদীয় গণতন্ত্রে, নির্বাচন যে কোনো সময় হতে পারে। এদিকে একে আত্মঘাতী পদক্ষেপ উল্লেখ করে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির। যেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমত হলো, সেই 30টি বিষয়কেও রুলের অধীনে কার ইনস্ট্রাকশনে আনা হলো এটি আমরা এখনো পর্যন্ত বোধগম্য নই। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। রাজনৈতিক মতৈক্যের ইস্যুটিকে আদালতের বিষয় বানানো হয়েছে বলেও অভিযোগ করেন শিশির মনির। 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতৈক্যের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ এলেই শিশুদের আনন্দ বাড়ে কয়েক গুণ। রমজান পড়লেই তাদের অপেক্ষা শুরু হয় নতুন পোশাকের জন্য। তাই তো রাজধানীর মার্কেটগুলো চলে গেছে শিশুদের দখলে।
বড়দের পোশাকের দোকানে ক্রেতা সমাগম তুলনামূলক কম দেখা গেলেও ছোটদের বিতানগুলোতে উপচে পড়া ভিড়। বাচ্চাদের পছন্দ মাথায় রেখে দোকানিরাও নিয়ে এসেছেন বাহারি রং আর ডিজাইনের সমাহার। নাজমুল ইসলামের প্রতিবেদন। মায়ের হাত ধরে ঈদ কেনাকাটায় ভাই বোন মেরান কবির ও মেহরুসা কবির। শুধু তারা দুজনই নয়, ঈদ সামনে রেখে রাজধানীর বেশিরভাগ মার্কেট এখন শিশুদের কোলাহলে মুখর। নতুন পোশাক আর পছন্দের জুতো বেছে নিতে ব্যস্ত খুদে ক্রেতারা। ঈদের এখনো বাকি 2 সপ্তাহ, তবে শিশুদের ঈদ যেন শুরু হয়ে গেছে আগেভাগেই। ঘুরে ঘুরে নতুন নতুন পোশাক কিনছেন তারা। পছন্দের জামা হাতে পেয়ে তাদের চোখে মুখে ফুটে উঠছে উচ্ছ্বাস। নতুন পোশাকের সুবাসে আনন্দের সীমা নেই তাদের। ঈদের যে কাপড় কি পছন্দ তোমার? কোন কাপড় পছন্দ? পার্টি ড্রেস। ঈদে আমি এই জামা কাপড় পরে নামাজ পড়তে যাব। দেখবো, যদি পছন্দ হয় তাহলে নিব। শিশুদের খুশিতেই খুশি বাবা মা। শিশুদের হাসি মাখা মুখী যেন তাদের ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি। ওরা তো ঈদের জন্য এমনিতেই একটা এক্সাইটেড ভাবে থাকে যে আমি কবে কিনবো কেনাকাটা করব। এর জন্য কি তাড়াতাড়ি আসে। বাচ্চাদের জন্য একটা গেঞ্জির সেট কিনছি। বাচ্চাদের জন্য কিনেছি, মুরব্বীদের জন্য কিনেছি, আর বাসার মহিলাদের জন্য কিনেছি। বাচ্চা নিয়ে আসছি, দেখি কোনটা পছন্দ হয় বা বাজেটের মধ্যে হলে নিবই আর কি। বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে দেশি বিদেশি বাহারি পোশাক সাজানো হয়েছে দোকানগুলোতে। ফলে বেচাকেনাও চলছে জমজমাট। মোটামুটি রেসপন্স পাচ্ছি। আর এখন তো 12-13 রোজা চলতেছে, কাস্টমার আস্তে আস্তে বাড়তেছে। বাচ্চাদের নতুন কালেকশন আমার এখানে মনে করেন ইন্ডিয়ান কালেকশন আছে, বয় শেড আছে, সিঙ্গেল গেঞ্জি আছে, আর বেবিদের আপনার 2 পিস আছে, তারপরে আরো কিছু গর্জিয়াস কাজ করা 3 পিস আছে। নিউবর্ন বেবি থেকে শুরু করে আপ টু টিনেজ পর্যন্ত আমরা সবাইকে ওইভাবে দেওয়ার মতন আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা আছে। ঈদে মেয়ে শিশুদের পোশাকে এবার বিশেষ আকর্ষণ ফ্রকের সঙ্গে সারারা। আছে কোটির ফ্রক, সালোয়ার কামিজ ও খাগড়া, চুলির টপে নান্দনিক ডিজাইন। আর ছেলেদের ক্ষেত্রে বরাবরের মতোই পাঞ্জাবি পায়জামাই মূল আকর্ষণ। পাশাপাশি রয়েছে কাবলি ও শেরওয়ানি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের সংযম আর ত্যাগের মহিমা ছাপিয়ে জমজমট হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। পাঠকের পদচারণায় ধুলো ওড়া মেলা প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে চিরচেনা প্রাণস্পন্দন। একদিকে বইয়ের মলাটের ঘ্রাণ, অন্যদিকে বসন্ত আর আবিরের রং, সব মিলিয়ে এক অপার্থিব মায়াবী পরিবেশ। পছন্দের বইয়ের খোঁজ মেলার 6ষ্ঠ দিনে স্টলে স্টলে অনেকেই ঘুরে বেরিয়েছেন এবং তরুণ তরুণীরা বইয়ের খোঁজে যাচ্ছেন নতুন নতুন স্টলে। মনিরুল ইসলামের প্রতিবেদন। মধ্য গগনে ঋতুরাজ বসন্তের মাতাল সমীরণ। সেই ফাগুনের আগুন রঙে মেতেছে অমর একুশে বইমেলা। 6ষ্ঠ দিন কেটেছে ভিন্নতায়। ক্যালেন্ডারের পাতা আর ঘড়ির কাঁটা যেন মিলেমিশে একাকার বাঙালির এই প্রাণের উৎসবে। প্ল্যানই এমন ছিল যে আমরা টাইম নিয়ে আসব, হোলি শেষ করে তারপর বইমেলা একটু ঘোরাঘুরি করব। হোলি যেমন বিভিন্ন রং নিয়ে খেলা হয়, বইও আমাদের বিভিন্ন রং নিয়ে খেলতে শেখায়, কারণ প্রত্যেকটা লেখকের প্রত্যেকটা লেখার মধ্যে রং তুলির ছোঁয়া আছে বলে আমি মনে করি। মানুষ একটা আশা করে, কিন্তু এখানে দুটো একসাথে হয়ে যাচ্ছে, তার মানে কি এটা ব্যাপ্তি পাই গেলাম। যদিও নতুন বইয়ের সংখ্যাটা এবার কিছুটা স্তীমিত। গত 5 দিনে মেলায় ঠাঁই পেয়েছে মোটে 136টি বই। তবে সংখ্যাতত্ত্বের বিচারে নয়, বরং গুণগত মানের সাহিত্যে জয়গান গাইছেন প্রকাশকরা। তাদের মতে এ কেবল বাণিজ্যিক লেনদেন নয়, বরং শুদ্ধ সাহিত্যের প্রতি এক অমোঘ টান। হয়তো মানুষের সংখ্যাটা বেড়েছে, কিন্তু যে পরিমাণ বইটা বিক্রয় হওয়ার কথা তুলনামূলক সেভাবে বিক্রি হয়নি। মানুষ হয়, কিন্তু ক্রেতার দিক দিয়ে সামনে একটা শুক্র শনিবার আছে, আশা করতেছি হয়তো ভালো হতেও পারে। মুদ্রণ ব্যয় আর প্রতিকূলতার মধ্যেও তারা স্টল সাজিয়েছেন কেবল পাঠকদের ভালোবাসার টানে। বইয়ের সাথে যুক্ত আছে, সংস্কৃতির সাথে যুক্ত আছে, এর জন্যই হয়তো স্টল দেওয়া। আর পাঠকদের দাবি, সৃজনশীল বাংলাদেশ গড়ার পথে কোনো বাধাই অন্তরায় হতে পারে না। বইপ্রেমীদের এই স্রোত প্রমাণ করে বাঙালির মননে বই আজও অবিনশ্বর। নির্বাচন, রমজান, এখানে হয়তো লোকজন কম, অন্যান্য সময় তো তুলনামূলক পাঠক একটু বেশি থাকে। যেমনই হোক পরিবেশ, যেমন যা হোক, তারা সময় করে আসবেই, বই কিনবে, বই পড়বে। এটা হচ্ছে পাঠকদের একটা টান। বসন্তের এই পরন্ত বিকেলে বইমেলা তাই কেবল কেনা বেচার বাজার নয়, বরং হয়ে উঠেছে বাঙালির চেতনা আর সৃজনশীলতার এক রঙিন মিলন মেলা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া ডুসাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ হান্নান, মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় এম এ হান্নান বলেন, এমন আয়োজন সংগঠন এবং সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। অনুষ্ঠানে ডুসাবের সভাপতি সুপ্রিম আহমেদ ও সাধারণ সম্পাদক মুনতাসির মোহাম্মদ আমন্ত্রিতদের অভ্যর্থনা জানান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আরও বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কঠিন পরিণতির হুঁশিয়ারি ইরানের। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি আছে বললেন ট্রাম্প। শিক্ষার্থী প্রতিবন্ধী বয়স্কদের জন্য রেল ভাড়া কমানোর সিদ্ধান্ত সরকারের। বর্ষার আগে মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। জুলাই সনদ ও গণভোটের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল, সংবিধানে না থাকায় এই পদক্ষেপ বললেন রিটকারী। আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য জামায়াতের। এবং ঈদ ঘিরে রাজধানীর বিপণে বিতানে জমজমট কেনাকাটা, শিশুদের পোশাকে দোকানে উপচে পড়া ভিড়, বাহারি রং আর ডিজাইনের সমাহার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।